রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাটেন্ডেন্স সিস্টেমে চলে এসছে এক বড়সড় বদল। পুরোটা জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। গুড মর্নিং, আমার সব বন্ধুদেরকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য চলে এসেছি। আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে চাকরি করছি, বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্যই। আপনারা জানেন কি না জানি না, গত 24শে জুলাই একটা অর্ডার হয়েছে। সেই অর্ডারে বলা হয়েছে যে আমাদের এখন যে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে সরকারি কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্স সিস্টেম। তো এই জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কী, সেটা নিয়েই আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। সো আমি অপর্ণা মজুমদার। জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্স সিস্টেম কি সেটা জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পরবর্তীতে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য কী কী নিয়ম আসতে চলেছে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কী। জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হচ্ছে এমন একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম যে সিস্টেমের মধ্যে আপনার এমপ্লয়ি আইডি অ্যাটেন্ডেন্স নেবে। এবার যেটা হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা অ্যাপস দেওয়া থাকবে। সেই অ্যাপসটা হয়তো আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনার মোবাইলের তিনটে জায়গা থেকে মোবাইলের লোকেশন চেক করা যায়। সেই তিনটে জায়গা হচ্ছে, প্রথমত হচ্ছে মোবাইলের সেল টাওয়ার, আপনার মোবাইলের জিপিএস আর আপনার মোবাইলের ওয়াইফাই। এই তিনটে জায়গা থেকে কিন্তু কোন লোকেশনে আপনি আছেন সেই জিনিসটা দেখা যায়। এবার আমি বলবো জিও ট্যাগিং কী। জিও ট্যাগিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে পৃথিবীর কোনো একটা জায়গার লোকেশান বা তার বাউন্ডারি লোকেশানটাকে ডিটেক্ট করা যায়। এবার এই জিও ট্যাগিং সিস্টেমের মাধ্যমে গভর্নমেন্ট কী করতে চাইছে? গভর্নমেন্ট চাইছে যে এই জিও ট্যাগিং লোকেশানটার মাধ্যমে কোনো একটা অফিস, আপনি যে অফিসে চাকরি করছেন সেই অফিসটাকে ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে সেই অফিসের একটা লোকেশান আছে, সেই লোকেশানের 30 থেকে 100 মিটারের মধ্যে একটা বাউন্ডারি ওয়াল সেট করবে। সেই বাউন্ডারি ওয়ালের মধ্যে আপনি যখনই আপনার মোবাইল নিয়ে প্রবেশ করবেন তখনই অনলি আপনি ওই অ্যাটেন্ডেন্স সিস্টেমের যে অ্যাপসটা আছে সেই অ্যাপস থেকে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। বাউন্ডারি ওয়ালের বাইরে থাকলে আপনি সেটা পারবেন না। এটা কী করে ডিটেকশন হবে যে আপনি কোথায় আছেন? আপনি প্রথমে যখন আপনার ওই অ্যাপসটাতে লগ ইন করলেন তখন আপনার লোকেশানটা অন করে দিতে হবে। এবার লোকেশান অন করে দিলেন, দেওয়ার পরে অ্যাপসের সিস্টেমে ঢুকলেন, সিস্টেম আপনার লোকেশান ট্র্যাক করতে অলরেডি শুরু করে দিল। এবার আপনি যে অফিসের এমপ্লয়ি, সেই অফিস থেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, সেইখান থেকে সেই অফিসের লোকেশানটাও সে তখন মিলিয়ে দেখবে, ভেরিফাই করার চেষ্টা করবে। এবং তারা যে বাউন্ডারি ওয়ালটা সেট করেছে 30 থেকে 100 মিটারের মধ্যে, সেই বাউন্ডারি ওয়ালের মধ্যে যদি আপনার লোকেশান থাকে তাহলেই অনলি আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন বা চেক ইন বাটনে ক্লিক করতে পারবেন। এইবার যদি আপনি সেই যে নির্ধারিত দূরত্ব, সেই দূরত্বের বাইরে গিয়ে কোনো একটা জায়গা থেকে অ্যাটেন্ডেন্স দেন, তাহলে কি হবে? অ্যাপসটা যখন ডিটেক্ট করবে যে আপনি ওই যে জিও ট্যাগিং বা জিও ফেন্সিং করা হয়েছে আপনার অফিসটা, সেই অফিসের 100 মিটারের বাইরে আপনি কোনো জায়গায় আছেন, তখন কিন্তু আপনার অ্যাটেন্ডেন্সটা সে ডিক্লাইন করে দেবে, অ্যাটেন্ডেন্স অ্যাকসেপ্ট করবে না। এবার ওয়ান্স আপনার অ্যাটেন্ডেন্স অ্যাকসেপ্টেড হয়ে গেল, তো দেন অনলি আপনি অফিসে প্রেজেন্ট। আর অ্যাটেন্ডেন্স যদি ডিক্লাইন হয়ে গেল, যতক্ষণ না আপনি জিও ফেন্সিং যেটা করা রয়েছে আপনার অফিসে তার মধ্যে আপনি ঢুকবেন, ততক্ষণ কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স অ্যাকসেপ্টেড হবে না। এইবার আপনাদের হয়তো মনে একটা প্রশ্ন হবে যে এই জিও ট্যাগিং পদ্ধতিটা কেন করা হলো? এবার বায়োমেট্রিক বা ফেস রেকগনিশনের সবাই পরিচিত, তো সেটা না করে কেন এই জিও ট্যাগিংটাই করা হলো? তো প্রথম পয়েন্ট হচ্ছে একটা মেনটেনেন্সের ব্যাপার। এই যে মেশিনগুলোকে বসানো হবে প্রত্যেকটা অফিসে, তো সেই মেশিনগুলোর একটা মেনটেনেন্সের জন্য কিন্তু একটা বাড়তি খরচ থাকে। এবার যেরকম আমাদের বেশ অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হয়েছিল, কিন্তু কোভিডের সময় যে কন্টামিনেশনের ব্যাপারটা হয়েছিল, সেই কন্টামিনেশনের ব্যাপারের জন্য কিন্তু কোভিডের সময় থেকেই এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটা উঠে গেছে। এখন আর সেখানে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না। সেই কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য এটা একটা ভালো উপায়। আর তারপর তো মেশিন খারাপ হয়ে যাওয়া, অ্যাটেন্ডেন্স না পাওয়া, সেটা তো আছেই। এইবার কোনো একটা পেরিফেরিতে যে সেন্টারগুলো আছে, যেরকম আমাদের প্রফেশনের ক্ষেত্রে যেরকম আমরা ব্লক অফিস থেকে আমাদেরকে অন্যান্য সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র যাই বলুন না কেন, সেইগুলোর অ্যাটেন্ডেন্স দেখতে হয়। এইবার যখনই সুস্বাস্থ্য কেন্দ্রে এসে সেখানকার এমপ্লয়িরা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, আমরা সেন্ট্রালি সেই জিনিসটাকে মনিটর করতে পারবো। সেই সুবিধাগুলোর জন্যই কিন্তু এই জিও ট্যাগিং অ্যাটেন্ডেন্স সিস্টেম করা হয়েছে, যেটা ম্যানুয়ালি অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা ছিল, বা অনেকে উপস্থিত না হয়েও পরের দিন উপস্থিতি দিয়ে দিচ্ছিলেন। তো এই সমস্তগুলো যাতে না হয় তার জন্যে অন টাইম যাতে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়, কে দেরি করে আসছে, আর্লি লিভ করছে, এগুলোও যাতে ঠিকঠাক ট্র্যাকিং করা যায়, তার জন্যই কিন্তু এই জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। এবার সবার মনে প্রশ্ন হবে যে মোবাইলের লোকেশান কি সবসময় ঠিকঠাক কাজ করে? সবসময় কি এক্স্যাক্ট লোকেশান মোবাইলে দেখা যায়? হ্যাঁ, স্বাভাবিকভাবেই উত্তরটা না। কিন্তু তাতে কি হচ্ছে, আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কতটা রেঞ্জে আমাদের মোবাইলের লোকেশান ভুলভাল দেখায়। আমি একটা পার্টিকুলার জায়গায় প্রেজেন্ট থাকলে, সেটা যদি একটা খোলা মাঠ হয়, তাহলে সেই ডিফারেন্সটা থাকবে 3 থেকে 10 মিটার। এবার যদি
আমি শহরে থাকি, 10 থেকে 30 মিটার পর্যন্ত এই ত্রুটিটা থাকে, এটা থাকেই। এবার হয়তো কোনো বিল্ডিংয়ের মধ্যে, সেই বিল্ডিংয়ের মধ্যে ত্রুটিটা কিন্তু 30 থেকে 50 মিটার। এবার প্রথমেই আমি এই ভিডিওতে বলেছিলাম যে আমাদের অফিসের এক্স্যাক্ট লোকেশন থেকে জিও ফেন্সিং করা হচ্ছে 3 থেকে 100 মিটারের মধ্যে। এবার 3 থেকে 100 মিটারের মধ্যে যদি হয়, তাতে করে যেখানেই থাকুন না কেন লোকেশন, সেখানে কখনোই আপনার 100 মিটার আপনার যে মোবাইল লোকেশনটা ডিটেক্ট করছে তার কখনো হবে না। তো সেইটার কারণেই যে ফেন্সিং করা হচ্ছে সেটা কিন্তু 100 মিটারের মধ্যে ফেন্সিং করা হচ্ছে, মানে লোকেশন যদি ভুলও দেখায় তো সেই এররটা 100 মিটারের বেশি কোনোভাবেই হবে না। তাই এই জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্সের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিলে ত্রুটি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকখানি কমে যায়। তাহলে বোঝা গেল জিও অ্যাটেন্ডেন্স সিস্টেম কি। দর্শক বন্ধুরা যারা, তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, এই জিও ফেন্সিং অ্যাটেন্ডেন্সের আপনারা কি সপক্ষে না আপনারা বিপক্ষে, কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানান। আর এই ইনফরমেশনটা সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্যে এই তথ্যটা বারে বারে শেয়ার করুন, অনেক অনেক করে শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করুন আরও নতুন নতুন ভিডিও পেতে, ও আমাকে ইন্সপায়ার করার জন্যে আরও বেশি করে আমাকে ফলো করুন। টাটা।